আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা ক্যাসিও FX 991ES কিংবা ES প্লাস ক্যালকুলেটর ব্যবহার করেন। তার কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যালকুলেটরে বিভিন্ন সংখ্যা ইনপুট দেওয়ার পর ভাগ দিয়ে সেই সংখ্যাটা যখন ভগ্নাংশে আসে সেই সংখ্যাটাকে আপনারা তখন দশমিকে নিতে পারেন না, অর্থাৎ দশমিকে কনভার্ট করতে পারেন না। আর এই ছোট্ট ভিডিওতে আপনাকে এই বিষয়টি ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এই ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র দুইটি উদাহরণ দেখাবো। আশা করি এই দুইটি উদাহরণ দেখলেই আপনার কাছে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে প্রথম উদাহরণটি হলো 5 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো দেখুন, এখন আমরা সমান চিহ্নতে চাপ দিব। সমান চিহ্নতে চাপ দিলেই আমাদের সামনে এই মানটা কিন্তু ভগ্নাংশে এসেছে, অর্থাৎ এই মানটাকে আমরা চাচ্ছি দশমিকে নিয়ে যেতে, অর্থাৎ দশমিকে কনভার্ট করতে। তো সেটি কিভাবে করব? সো দেখুন, দশমিকে কনভার্ট করার জন্য আপনি এই এইচডি বাটনে একদম সিম্পল ওয়েতে একটা চাপ দেবেন। ওকে, সো দেখুন, এইচডি বাটনে চাপ দেওয়া মাত্রই আপনার সামনে এই যে ভাগফলটা আসছে না, সেইটার ভাগফলটার আপনার দশমিক মানটা চলে আসবে। সো আপনি এভাবেই প্রত্যেকটা সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার পর তার মানটা দশমিকে নিয়ে আসতে পারবেন। তো চলুন এখন আমরা সেকেন্ড যে উদাহরণটা রয়েছে সেইটা দেখি। সো দেখুন, আমাদের এই ভিডিওর 2 নম্বর যে উদাহরণটা রয়েছে সেটি হলো 28 ডিভাইডেড বাই হচ্ছে 3। সেই জন্য আমরা 28 লিখব, তারপর আমরা এই ডিভাইডেড বাটনে একটা প্রেস করব। এখন আমরা 3 বাটনে প্রেস করব। সো দেখুন, এখন আমরা সিম্পল ওয়েতে এই সমান চিহ্নতে চাপ দিব। সো দেখুন, সমান চিহ্নতে চাপ দিলেই আমাদের সামনে কিন্তু এই মানটা একদম ভগ্নাংশে আসে, তাই না? সো দেখুন, এই মানটাকে আমরা চাচ্ছি দশমিকে কনভার্ট করতে। তার জন্য কি করব? তার জন্য আমরা এই এসডি বাটনে একটা চাপ দিব। তাহলে দেখুন, আমাদের সামনে কিন্তু সেই দশমিকের মানটা চলে এসেছে। সো আপনি এভাবেই যে কোনো সংখ্যার ভগ্নাংশের মানকে দশমিকে রূপান্তর করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।